বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব সংশোধনী রিটার্ন বা সংশোধিত রিটার্ন, যারা ইতোমধ্যেই 180 ধারায় আয়কর রিটার্ন জমা দিয়েছেন, কিন্তু আয়কর রিটার্নে কিছু ভুল রয়ে গেছে। এই ভুল ত্রুটি সংশোধন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আমাদের রিভাইজ রিটার্ন অর্থাৎ 180 ধারার সাবসেকশন 2-এর আন্ডারে রিভাইজ রিটার্ন বা সংশোধিত রিটার্ন দেওয়ার সুযোগ দিয়েছে অনলাইনে। এটা নিয়ে অনেকবারই অনেক কথা হয়েছে। সবাই শুধু অনলাইনে রিটার্ন জমা দিলেও অফলাইনে তারা রিভাইজ রিটার্ন জমা দেওয়ার কথা বলতো, বা আইনেও সেটাই বলা আছে যে রিভাইজ রিটার্ন জমা দিতে পারবেন 180 দিনের মধ্যে। এখন এই রিটার্নটা অনলাইনে দেওয়া যাবে কিনা, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় রাজস্ব বোর্ড এই সিস্টেমটি চালু করেছে যে আপনারা চাইলেই অনলাইনে সংশোধিত রিটার্ন বা রিভাইজ রিটার্ন দাখিল করতে পারবেন। কিন্তু সংশোধিত রিটার্নের কিছু বিষয়গুলো আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে। অনলাইনের যে ব্যাপারগুলো, সেখানে দেখেন কিছু বলা রয়েছে যে এখানে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন আন্ডার সেকশন 180 ধারা। 180 ধারার আন্ডারে যদি আপনি রিটার্ন জমা দিয়ে থাকেন, এবং বলা রয়েছে ইফ প্রসিড, যদি প্রসিড করেন ইউর প্রিভিয়াস রেগুলার রিটার্ন উইল বি সাসপেন্ডেড পার্মানেন্টলি। মানে হলো, আপনি যদি ভুল করে থাকেন এবং ওই ভুলটা সংশোধন করার জন্য যদি মানে চিন্তা করেন যে আপনি সংশোধনী রিটার্ন দেবেন এবং কনফার্ম হন, নিশ্চিত হন যে আপনি সংশোধনী রিটার্ন দেবেন, তাহলেই আপনি এই যে প্রসিড টু রিভাইজ রিটার্নে ক্লিক করবেন। আদারওয়াইজ প্রসিড টু রিভাইজ রিটার্নে ক্লিক করার পরে যদি মনে করেন যে আপনি রিভাইজ রিটার্ন দিবেন না বা আপনার কোনো ভুল হয়নি, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হলেন। তার মানে কি দাঁড়ালো, আপনার আগের যে রিটার্নটা, আগে যে 180 ধারায় যে রিটার্নটা জমা দিয়েছিলেন সেটা কিন্তু সাসপেন্ডেড হয়ে যাবে। অতএব আপনাকে বুঝে শুনেই সামনের দিকে এগোতে হবে। যদি এরকম করা হতো, ভ্যাট রিটার্নের মতো যদি হতো, ভ্যাট অনলাইন সার্ভিসের মতো যদি হতো, যে আপনি ঢুকবেন, ঢোকার পরে রিটার্নটা রিভিউ করবেন, দেখার পরে ওইখানে অ্যামেন্ডমেন্ট বা রিভাইজ রিটার্ন অপশান থাকবে। এরপরে যদি আপনি মনে করেন যে সাবমিট করবেন, সাবমিট হবে, আদারওয়াইজ যা ছিল তাই থাকবে। যদি এটা হতো তাহলে বিষয়টা ক্লিয়ার হতো। বাট এইখানে বলছে যে আপনি প্রসিড টু রিভাইজ রিটার্নে হলেই আপনার আগেরটা সাসপেন্ডেড হয়ে যাবে। এইটা আসলে ব্যাপারটা কেমন যেন হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, এবং রিভাইজ রিটার্ন জমা দিতে হলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আগের রিটার্নে যদি আপনার যা ট্যাক্স ছিল, এই সংশোধনী রিটার্ন দেওয়ার সময় যদি অতিরিক্ত ট্যাক্স থাকে, তাহলে অতিরিক্ত ট্যাক্স কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। আপনার এখন সংশোধনী রিটার্ন তো বিভিন্ন কারণে হতে পারে। আপনি সম্পদ কম দেখেছেন সেটা দেখাবেন, আয় কম দেখেছেন সেটা এখন দেখাবেন, ব্যয় কম দেখেছেন সেটা এখন দেখাবেন, অথবা সম্পদ বেশি দেখেছেন সেটা কমাবেন। এরকম বিভিন্ন রিজন কিন্তু বা বিভিন্ন গ্রাউন্ডস আছে, সেই গ্রাউন্ডসের সাপেক্ষেই কিন্তু আপনি কি করবেন, রিভাইজ রিটার্ন জমা দিবেন বা সংশোধনী রিটার্ন জমা দিবেন। তবে আপনাকে 100% শিওর হতে হবে যে আপনি অবশ্যই সংশোধনী বা রিভাইজ রিটার্ন জমা দিবেন, তাহলেই প্রসিড টু অনলাইনে বা প্রসিড টু রিভাইজ রিটার্নে অপশানে ক্লিক করবেন। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, এবং আমরা সামনের ভিডিওতে চেষ্টা করব রিভাইজ রিটার্নের A to Z কীভাবে প্রসিড করা যাবে, A to Z দেখানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র এতটুকুই দেখালাম। যাই হোক সম্মানিত সুধী, নতুন বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।